অন্য ব্যাংকে এফডিআর এর 250 কোটি টাকা সরানোর তথ্য নিজেরাই জানিয়ে সমালোচনার জবাব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজ লাভের আশায় বোর্ডের এফডিআর অন্য ব্যাংকে সরিয়েছেন। কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যমে এ নিয়ে রিপোর্ট প্রকাশ হয়। তথ্যগুলো নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক মেইলে আনুষ্ঠানিকভাবে বিসিবি জানিয়েছে 250 কোটি টাকার এফডিআর 12টি ব্যাংকে নতুন করে সরিয়েছে বিসিবি বেশি সুদ এবং স্পন্সরের আশাতেই এই টাকা সরানো। আগে 8টি ব্যাংকে ছিল বিসিবির এফডিআর এর 250 কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে বেশি 131 কোটি টাকা ছিল জনতা ব্যাংকে। এছাড়া অগ্রণী, মিডল্যান্ড, ইউসিবি, আইএফআইসি, এক্সিম, আল আরাফা ইসলামী ও বেসিক ব্যাংকে ছিল 119 কোটি টাকা, যেগুলো হতে 8 থেকে 10.25% পর্যন্ত সুদ পেত বিসিবি। 2024 সালের সেপ্টেম্বর থেকে এই 250 কোটি টাকা সরানো হয়েছে 12টি ব্যাংকে। 66 কোটি মধুমতি, 52 কোটি মেঘনা এবং বাকি 132 কোটি টাকা রাখা হয়েছে মিউচুয়াল ট্রাস্ট, ইবিএল, প্রাইম, ব্র্যাক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, বেঙ্গল কমার্শিয়াল, সিটিজেন, সিটি, পূবালী ও অগ্রণী ব্যাংকে। আর এসব ব্যাংক হতে মাসিক 10.20 থেকে শুরু করে বিভিন্ন অঙ্কে 12% পর্যন্ত সুদ পাচ্ছে বিসিবি। এই এফডিআর সরানোয় বিসিবি দাবি করছে 2024 সালের সেপ্টেম্বরের পর স্থায়ী আমানত থেকে 2 হতে 5% মুনাফা বেড়েছে বোর্ডের। এছাড়া গত 6 মাসে বিসিবি তার বর্তমান 3টি ব্যাংকিং অংশীদারের কাছ থেকে আনুমানিক 12 কোটি টাকার স্পন্সরশিপ পেয়েছে। পাশাপাশি অবকাঠামো উন্নয়নের জন্য এসব ব্যাংক 20 কোটি টাকা বিনিয়োগের আশ্বাস বোর্ডকে দিয়েছে। বিসিবি বলছে, সভাপতি ফারুক আহমেদ এসব অ্যাকাউন্ট পরিচালনায় সই করেন না। পরিচালক মাহবুবুল আনাম ও ফাহিম সিনহার সইয়েই এসব এফডিআর সরানো হয়েছে। বিসিবির এমন কাজকে সমর্থন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমাদের মন্ত্রণালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এফডি আছে, তো এফডি গুলা যখন অনেকগুলো এফডি করা আছে 10 বছর, 15 বছর, 20 বছর আগে, তা আপনারা জানেন তখন যেই রেট ছিল, কোথাও 5%, কোথাও 6-7% ইন্টারেস্ট রেট ছিল। তো এফডি তো একটা আয়ের উৎস এবং ওই আয়টা আসলে অপারেশনাল কস্ট সহকারে বিভিন্ন ইয়াতে খরচ করা হয়। তো বিসিবির এফডির ওইটার রেট ছিল হয়তো 7 to 8%, আমি যতটুকু জানি। এখন যেখানে করা হয়েছে সেখানে 11 to 12%। এবং যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। তো সেটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম, সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বিসিবিতে একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন, এই ক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা, সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব। তবে অর্থটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা কিংবা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ট্রান্সফার করা, আমি বলবো যে এটা ভালো উদ্যোগ। বোর্ডের দাবি, কিছু সুবিধাভোগী মহল এবং ষড়যন্ত্রকারী গোষ্ঠী যারা ক্রিকেট প্রশাসনের ভেতরে থেকেও বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কাজ করছে।